আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, হে ঈমানদাররা, যারা আমার প্রতি ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি তোমাদের উপরে রমজান মাসকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি এই পবিত্র রমজানকে ফরজ করেছিলাম, যেন তুমি মুত্তাকি, পরহেজগার এবং দিনদার আল্লাহর কাছে তুমি জেনে অতি উত্তম লাভ করতে পারো। এই জন্য আমি তোমাদের উপরে রোজার মাসকে ফরজ করেছি। ভাই সকল, বিগত কদিন কেটে গেল, আজকে মনে হয় 18 রমজান না 19 রমজান চলে গেল। হ্যাঁ, 19 রমজান। কালকে আমরা 20-এর মানে তারাবি পড়ব। 19 রমজান চলে যদি যায় তবে কালকে আমাদের 20-এর তারাবি হবে। আর কাল থেকে আমাদের এই মাস নেকির যে এটা আমাদের শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাসে, যে পবিত্র মাসে আল্লাহর কোরআনকে নাজিল করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নাজিল করেছি লাইলাতুল কদর। এই কদরকে আমি নাজিল করেছি। লাইলাতুল কদরটা কি, কাকে বলে? লাইলাতুন মানে কি? লাইলাতুন মানে রাত, কদরের রাত, শবে কদর যাকে বলা হয়। শব মানে রাত, আর আরবিতে বলছে লাইলা মানে রাত, কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কাকে বলে? কি ওটা? কেন বলছে কি? লাইলাতুল কদরটা কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে, শাহর মানে মাস, 1000 মাসের চাইতে বেশি এই রাতটার দাম। এক রাত যদি আপনি জাগেন, আর আপনি যদি 1000 মাস যদি আপনি জাগেন, তো এই রাতের বরাবর হবে না। কাল থেকে শুরু হয়ে যাবে। আপনি রাত জাগবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। ইফতারকে আগা দিকে নিয়ে বসে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি ইফতার আগা দিকে সাজিয়ে আছেন, কত রকমের ফল, খেজুর আছে, জিলেবি আছে, বুন্দিয়া আছে, মুড়ি আছে, ঘুমনি আছে, কেলা আছে, সেব আছে, যত রকমের জিনিস আসবাব আপনি প্লেটে সাজিয়ে রেখেছেন। আপনার মন চায় না যে আমি একটা উঠিয়ে খাই। কিসের ভয়ে? কার কারণে? কেন আপনি জগিয়ে নিয়ে বসে আছেন? কেন? আপনি অন্য দিনে তো বসে থাকেন না। যেমনি তরকারির বাসনটা আসলে একটা গোশত উঠিয়ে আপনি খান, যেমনি মাছের বাসনটা আসলে একটা মাছ উঠিয়ে খান, একটু সবজি আসলে সবজিটা আপনি উঠিয়ে খেয়ে দেখেন। কিন্তু আপনি খান না কেন? কিসের কারণে খান না? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে আপনি খুশি করবেন, তার জন্য আপনি জগিয়ে নিয়ে বসে আছেন। আর ওই সময় একটা কথাটা শুনলেন, ওই সময় যদি আপনি আল্লাহর কাছে চাহেন, আল্লাহ তুমি, আমি কর্জাতে ডুবে আছি, আল্লাহ তুমি আমার কর্জাটাকে মাফ করে দাও। আল্লাহ আমার বাড়িতে অনাহার আছে, আমার বাড়িতে বরকত নাই, আল্লাহ তুমি আমাকে বরকত দাও। আল্লাহ তুমি আমার ছেলে পেলেকে সুখে রাখো, শান্তিতে রাখো।
আল্লাহ তুমি আমার যে শারীরিক অবস্থা খারাপ রয়েছে, আল্লাহ তুমি আমার শরীরটাকে ভালো করে দাও। যেই জিনিসটা আপনি ওই ইফতারি আগা দিকে রেখে যেটাই আপনি চাইবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো ভাই সকল, আল্লাহর কাছে দোয়া করেন, রাত জাগেন, আর রাতে বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করেন। মা খালারা, বউরা, বেটিরা শুনে লাও, আপনারা ফজরের নামাজ পড়বেন। সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি একটু আরাম করা দরকার। আরামের আগে ওই জায়গাতে বসে যদি আপনি একটা আয়াত, চারটে আয়াত, এক রুকু কোরআন, একটা যদি কোরআনের সূরা যদি আপনি পড়ে আপনি শুতে যান, আল্লাহর কাছে যে এত এত আপনি মর্যাদা পাবেন, এত যে আপনি মর্যাদা পাবেন, কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন মাজিদকে, পবিত্র আল কোরআনকে এই মাসেই নাজিল করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ছেলেপিলার জন্য দোয়া করবেন, মা বাবা মারা গেছে তার জন্য দোয়া করবেন, স্বামী মারা গেছে দোয়া করবেন, আর নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করিও। আগামী রোজা পাবো কি না পাবো আল্লাহ, আল্লাহ তোমার কাছে এই মনে হয় আমার জীবনের শেষ রোজা, এই মনে হয় আমার জীবনের শেষ লাইলাতুল কাদার, এই মনে হয় আমার জীবনের শেষ ঈদ হবে। আল্লাহর কাছে দোয়া করবেন। কে কবে দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বালা থেকে, এই যে বালা এসেছে আমাদের দেশে, বালা এসেছে, নাম উঠে গেছে, নাম শেষ হয়ে গেছে, ভোট দিতে আমরা পাবো না, কি যে আমাদের অবস্থা হবে। আল্লাহ তুমি দুশ্মনের হাত থেকে, দুশ্মনের সাথ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ।